জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এই শুনানি হবে। গত ২৪ জুন শুনানির জন্য এই দিন ধার্য করেছিল আদালত। মামলার আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকায় তাদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে অ্যাডভোকেট আমির হোসেনকে নিযুক্ত করে ট্রাইব্যুনাল। অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। শেখ হাসিনার মামলার অভিযোগ গঠনের শুনানি বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানা গেছে। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের অভিযোগ গঠনের শুনানি আজ। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছে তার কাছে। আফজাল, জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ মামুনের অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে আজ। এরই মধ্যে একজন আসামি যিনি এই মামলায় গ্রেফতার আছেন, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন, তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজকের এই অভিযোগ গঠনের শুনানিটি আমরা যতটুকু জানতে পারছি যে সরাসরি সম্প্রচার করা হবে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভির মাধ্যমে। এছাড়া ইউটিউবেও আজকের এই যে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির যে কার্যক্রম সেটি দেখানোর ব্যবস্থা প্রসিকিউশন থেকে রেখেছে। একটি লিঙ্কের মাধ্যমে তাদের যে প্রসিকিউশনের যে ভেরিফাইড পেজ সেখান থেকে এটি সরাসরি সম্প্রচার করা হবে। আর যেটি বলে রাখি যে এর আগে গত ১ জুন শেখ হাসিনা সহ এই ৩ জন আসামির বিরুদ্ধে ৫টি সুনির্দিষ্ট অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। ৫টি অভিযোগের মধ্যে মূল যে অভিযোগ সেটি হচ্ছে যে জুলাই আগস্টের যে আন্দোলন চলাকালে শেখ হাসিনা গণহত্যা যে উস্কানি দিয়েছেন, প্ররোচনা দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, এটির সুনির্দিষ্ট অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে আনা হয়েছে। একই সঙ্গে বাকি ২ আসামের বিরুদ্ধে আনা হয়েছে এবং বাকি যে ৪টি অভিযোগের মধ্যে যেটি বলা হয়েছে যে জুলাই আগস্টের যে আন্দোলন ৩ সপ্তাহে সারা দেশে ১৪০০ ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, সকল দায় দায়িত্ব সুপিরিয়র কমান্ড হিসেবে অপরাধের নিউক্লিয়াস হিসাবে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ মামুনের উপর বর্তায় এবং তাদের যে অপরাধ সেই অপরাধের একাধিক প্রমাণ, দালিলিক প্রমাণ রয়েছে। যেমন একই সঙ্গে টেলিফোনে হত্যার নির্দেশ দেওয়া থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় যে কোর কমিটির বৈঠক হতো, যেটাকে প্রসিকিউশন গ্যাং অফ 4 বলছেন, এই সমস্ত সকল দালিলিক প্রমাণ কিন্তু ট্রাইব্যুনালের প্রসিকিউশনের মধ্যে দাখিল করেছে এবং অভিযোগ প্রমাণের সপক্ষে যত ধরনের আলামত দরকার সব ধরনেরই তথ্য প্রমাণ ট্রাইব্যুনালের প্রসিকিউশন হাজির করেছে, এটি প্রসিকিউশনের তরফ থেকে বলা হচ্ছে। আর একটি তথ্য দিয়ে শেষ করব যে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের ৩টি মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। এর মধ্যে এই 3টি মামলায় মোট আসামির সংখ্যা হচ্ছে ৪১ জন, কিন্তু এর মধ্যে পলাতকই আছেন ৩২ জন। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।